এসেছে গৌরহরি? এসেছে না আসেনি? দেখো, তোমার মনে যদি বিশ্বাস থাকে যে ভগবান আসবে তো আসবে, বিশ্বাস যদি না থাকে তাহলে এলেও তুমি দেখতে পাবে না। কি মনে হয় এসেছে? তা এসে তো গেল, দেখতে যাবে? কারা কারা গৌর? আচ্ছা ও বাবা, কৃপণ কাকে বলে জানো? কৃপণ, কিপ্টে কাকে বলে জানো? কৃপণ মানে কিপ্টে না? কিপ্টে কাকে বলে জানো? দেখাবো আমি কিপ্টে কাকে বলে। ওই দেখো ওদিকের বাবারা খুব কিপ্টে, এই রে বলবে আমাদেরকে কিপ্টে বলছে। দেখো কিপ্টে কাদেরকে বলে? যাদের থেকে দেয়। অনেক আছে তবু দেয় না, কিপ্টে বলে। হাত আছে তবু তোলে না, তাহলে এদের মতো কিপ্টে কত আছে? দেখি বাবা, তোমরা সত্যি সত্যি কৃপণ নাকি দেওয়ার ইচ্ছে আছে? গোবিন্দকে একটু হাতগুলো তুলে দেখাও তো। ওই তো ওই তো ওই তো উঠছে। দেখি মায়েরা বড় বড় হাত তোলো। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আই রে ছুটে আয়। কে কে তোরা গৌর দেখবি আরে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আই রে ছুটে আয়। কে কে তোরা গৌর দেখবি আরে ছুটে আয়। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। বাবা, যেই না গৌর হরি এলো, নদিয়ায় কি হলো জানো? কি হলো? শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে, শান্তিপুরে, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। আমাদের গৌর এলো রে, উলুধ্বনি উলুধ্বনি বিদায়, গৌর হরি হরি বল। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো এলো রে। সেই গৌর হরি শ্রীবাস অঙ্গন মাঝে ভক্তদেরকে সঙ্গে নিয়ে নামে মেতে আছে। আর নাম গাইতে গাইতে, ওমা আমরাও নামে মেতেছি। তাই এমন নাম করতে করতে হঠাৎ যদি কেউ এসে বলে এই 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 দাঁড়াও, এসব নাম টাম করতে হবে না, বন্ধ করো, কি ভালো লাগবে? আমাদের ভালো লাগবে না তো। বাবা আজকে গৌর হরি তো নাম করছে, সঙ্গে ভক্তরা আনন্দ করছে। হঠাৎ করে একজন বলছে এই দাঁড়াও, এই নাম বন্ধ করো, নাও সবাই। কে বলছে? স্বয়ং গৌরহরি। গৌরহরি তো নাম গাইতে ভালোবাসে। আজকে যখন নাম থামিয়ে দিয়েছে, ভক্তরা করজোরে দাঁড়িয়েছে। দয়াময়, ও দয়াময়, তুমি এমন ভাবে নাম থামিয়ে দিলে? হ্যাঁ, কি হয়েছেটা কি তোমার? সবার আগে গিয়ে দাঁড়িয়েছে শ্রীবাস ঠাকুর। গৌরহরি, কি হলো? ভালো লাগছে না বুঝি আজ? নাম বন্ধ করে দিলে যে। শ্রীবাস, শোনো শোনো শোনো, কাছে এসো না, কাছে এসো। কাছে গেছে শ্রীবাস ঠাকুর, আর গলাটা না জড়িয়ে ধরেছে শ্রীবাসের গৌর। আমার ভক্তের গলা ভগবান জড়িয়ে ধরেছে ধরেছে। ও শ্রীবাস, তোমার কাছে না আমার একটা প্রশ্ন আছে। আমার কাছে? হ্যাঁ গো, কি প্রশ্ন? ও শ্রীবাস, তোমরাই তো বলো। আমরা কি বলি? তোমরাই তো বলো। আরে কি বলি বলবে তো? ও তোমরাই তো বলো। আমি নাকি ওই ব্রজের হরি বল হরি বল। বাবা গৌর হরি বলছে আমি নাকি ব্রজের কানাই, ঠিক না ভুল? শ্রীবাস ঠাকুর বলছে হ্যাঁ ঠিকই তো বলি, তুমিই তো ব্রজের কানাই। আমি যদি ব্রজের কানাই হই, এবার বলো কোথায় আমার দাদা বলা? আমি নাকি ওই না ব্রজে কানা? বলো বলো কোথায় আমার দাদা বলা? অগায়ামে নাকি ওই ব্রজের কানাই? এবার বলো কোথায় আমার দাদা বলা? আমি
নাকি ওই না ব্রজের কানা। বলো বলো কোথায় আমার দাদা বলা। তার অদর্শনে ওগো আমি প্রাণে প্রাণে মরি। অদর্শনে আমি প্রাণে মরি। যার অদর্শনে ওগো আমি প্রাণে মরি। যার অদর্শনে আমি প্রাণে মরি। প্রশ্নটা হচ্ছে আমি যদি ব্রজের কানাই হই আমার দাদা বলরাম কোথায়? একই প্রশ্ন আমাদেরও। গৌরহরিকে তো পেলাম ব্রজের কানাই, কিন্তু বলরাম কোথায়? চৈতন্য ভাগবতে আমার পেছনের দিকে মায়েদেরকে বলছি এইদিকে 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 এদিকে ঘোরো। তোমাদেরকে পেছনে দেখাতে বলেছি, শুধু উল্টো কাজ করে। এদিকে আস্তে। মায়েরা কি করতে হরিবাসরে এসেছো আগে একটুকু ফাইনাল করো দেখি। হ্যাঁ, নাম শুনতে এসেছো তো? তাহলে মুখ যদি বন্ধ না করো শোনা যাবে কি? হ্যাঁ, সবাই যদি বলতে থাকে শুনবেটাকে। আর একটা কথা বলি মা, ভগবানের কথা শুনতে গেলে যতক্ষণ না চিত্ত স্থির হয় ততক্ষণ হয় না। বহু জায়গায় কীর্তনে যাই বাবা, দিদি যা করো করবে, শুধু একটু নাচিয়ে দিলেই হয়। যদি নাচতেই হয় তো তাহলে বক্স চালিয়েও নাচা যায়। যতক্ষণ না এইখানে ভক্তি আর প্রেম আসে না ততক্ষণ গোবিন্দের কথা শোনা যায় না। কি হবে শুনে? আগে একটা কথা বলো তো, কি হবে শুনে? এখন এখানে কীর্তন শুনতে এসেছো, গল্প করছো, করো, অসুবিধা নেই। বাড়ি ফিরবে যদি কেউ জিজ্ঞেস করে হ্যাঁ রে কীর্তনিয়া কি লীলা করে গেল, তোর কি ছাইপাস করে গেল, বুঝতে পারি? আরে শুনলে না বুঝতে পারবে, নিজেরা শুনবে না, দোষ দেবে কীর্তনিয়ার ঘাড়ে। আবার কেউ কেউ বলবে হ্যাঁ গো মা একটু নাচাও না, ঘুম পাচ্ছে। যদি ঘুমই পাই বাড়িতে গিয়ে ঘুমাও, কারণ চিন্তা করে দেখো মা, ঘুমটা তুমি প্রতি রাতেই করো, ঘুমটা ছেড়ে যেদিন তুমি সম্পূর্ণ ঘুমিয়ে যাবে এই সুযোগটা আর পাবে না। তাই প্রত্যেকটা মাকে বলছি শোনার হলে শোনো। তুমি শুনছো না, ভালো লাগছে না, কারণ বাবা ভগবান সবার কাছে ভালো হতে পারেনি। সে ভগবান, আমি সামান্য জীব, সবার কাছে ভালো হওয়া সম্ভব না। আমার কথাগুলো সবার ভালো লাগবে না, কারো ঝালো লাগবে, কারো তেতো লাগবে। হ্যাঁ মিষ্টি তো লাগবে। এই তো বাবারা বসে আছে, দেখো চুপ করে বসে আছে। এইবার তুমি, তোমার ভালো লাগছে না, তুমি শুনছো না, কিন্তু পাশে যে বসে আছে সে শুনছে। তোমার জন্য তারও নাম শোনায় ব্যাঘাত ঘটছে। এই অপরাধরা, তার ব্যাঘাতের অপরাধরা তোমার গাড়ি এসে পড়বে। যে আসনটায় বসে আছো, বসে গল্প করছো না, এটা তোমার বাড়ির সোফা নয় যে বসে চা খেয়ে গল্প করা যায়। নববিধা ভক্তিতে 9টা ভক্তির কথা বলেছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্যং আত্মনি বেদনম। প্রথম দুটো অঙ্গ হচ্ছে শ্রবণ আর কীর্তন। শ্রবণ আর কীর্তনের মাহাত্ম্য বর্ণনা করে শেষ করা যাবে না। পরীক্ষিত মহারাজ 7 দিন কৃষ্ণ কথা শুনেছিল এই আসনে বসে। সেই পরীক্ষিত মহারাজের কৃপা ধন্য আসনে তুমি বসে আছো। একদম সোজা নয়। যাই একটু সেজে গুজে যাবো, বসবো, দেখবো আর চলে আসবো, এত সোজা নয় যতটা তুমি ভাবছো। যেইখানটাই বসে আছো এই আসনের মাহাত্ম্য বর্ণনা করার ক্ষমতা কারণ হয় না। ওই যে বললে না বৃন্দাবনবাসী হব, এইখানে প্রেম যদি না আসে বৃন্দাবনে যাওয়া যায় না। এইখানে যতক্ষণ না প্রেম আসবে গোবিন্দের মাধুর্য ভালো লাগবে না। ধন্য কলি যুগ ধন্য অবতীর্ণ মা শ্রী চৈতন্য। চৈতন্য চৈতন্য, যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয় তিনি হলেন চৈতন্য। আরে শুনলে তো চেতনা জাগ্রত হবে, শোনার ইচ্ছে আছে? দেখো সবাই চুপ। এতক্ষণ ভাবের কথা বলছিলাম, ভালো লাগছিল না, কড়া কথা বলছি, মন দিয়ে শুনছো।